ভারত পাকিস্তান সামরিক সংঘাতে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল পিএসএল। অবশেষে 17 মে পুনরায় শুরু হচ্ছে এই দুটি টুর্নামেন্ট, যেখানে পাকিস্তান সুপার লিগের পিএসএল শেষ অংশে সাকিব আল হাসানকে নিয়েছে লাহোর কালান্দার্স। সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন 7 মাস ধরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কেন্দ্রীয় চুক্তিতেও নেই। তবু বিদেশি লিগে খেলতে হলে বোর্ডের এনওসি দরকার হয়। সাকিবকে পিএসএল-এ খেলার অনুমতি দিতে বিসিবি ইতিবাচক। বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, সাকিবের পিএসএল-এ খেলা নিয়ে বিসিবির কোনো আপত্তি নেই। সাকিব দুবাইয়ে সেজন্য প্রস্তুতিও সেরেছেন। ব্যাটে বলে দারুণ পারফরম্যান্সে নজর কাটতে চান পিএসএল-এ। এক ম্যাচে খেলার সুযোগ কাজে লাগাতে মুখিয়ে টাইগার অলরাউন্ডার। বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে স্বরূপে ফেরার প্রত্যয় সাকিবের। আরব আমিরাতে টি-20 সিরিজ নিয়ে ব্যস্ততার মাঝে সুখবর পেলেন মুস্তাফিজ। দিল্লি ক্যাপিটালস তাকে দলে ভিড়িয়েছে আইপিএলের বাকি অংশের ম্যাচগুলো খেলতে। এরপর থেকেই সরব দেশের ক্রিকেট আঙ্গন। মুস্তাফিজের দল পাওয়ার চেয়েও সবার আগ্রহ বিসিবি তাকে এনওসি দেবে কিনা। যদিও আবেদন করার পর দ্রুতই ফিস পেলেন স্বস্তির খবর। আইপিএলের 2 ম্যাচ খেলতে পেয়েছেন বোর্ডের এনওসি। আমিরাতের বিপক্ষে বাংলাদেশ 2 টি-20 খেলবে 17 ও 19 মে। দিল্লি ক্যাপিটালস বিসিবির কাছে লিগ পর্বের শেষ 3 ম্যাচের জন্য মুস্তাফিজকে চেয়েছে। 18, 21 ও 24 মে দিল্লির খেলা। 19 মে পর্যন্ত ফিস জাতীয় দলে ব্যস্ত থাকবেন, যার জন্য শুধু 2 ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়েছে কাটার মাস্টারকে। আমিরাত সিরিজ শেষে 20 মে ঢাকায় ফেরার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। লিটন শান্তদের দেশে ফেরার 1 সপ্তাহের ব্যবধানে পাকিস্তান সফর করতে হবে। সরকারের কাছ থেকে বিসিবি সবুজ সংকেত পেয়েছে। বিসিবির দেয়া প্রস্তাবিত পরিবর্তিত সূচিতে সিরিজ আয়োজনের সম্ভাবনা জোরালো।